নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 10 এর থার্ড টপিক অর্থাৎ থার্ড চ্যাপ্টার রাসায়নিক গণনা নিয়ে। তোমরা জানো এই চ্যাপ্টারটি হচ্ছে ম্যাথ রিলেটেড। তো এই চ্যাপ্টারের কিছু অঙ্ক তোমাদের করতে হবে। অঙ্কগুলো ভীষণই সহজ। তোমরা যদি বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করো তোমরা সকলেই পারবে। কিছু জিনিস মনে রেখে এই অঙ্কগুলো করলে অঙ্কগুলো খুবই সোজা। তো চলে যাই কি কি কোশ্চেন আছে দেখে নি। আজ আমরা পার্ট 1 করছি, অর্থাৎ প্রথম 10টি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখে নি কি কি কোশ্চেন আছে। দেখো, মিথেনের আণবিক ওজন 16 হলে বাষ্প ঘনত্ব কত? এই চ্যাপ্টার একদম শুরুতেই তোমরা একটা ফর্মুলা দেখতে পাও। ফর্মুলাটা হচ্ছে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক D = m/2। অর্থাৎ তোমরা মনে রাখতে পারো এইভাবেও m = 2D। D মানে হচ্ছে বাষ্প ঘনত্ব, m মানে হচ্ছে আণবিক ওজন। সিম্পল, দেখো ফর্মুলা, আণবিক ওজন দেওয়া আছে, তুমি ভ্যালু পুট করো এবং তুমি আনসার পেয়ে যাবে। ইউ উইল গেট 8, রাইট? তো তার মানে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। চলে আসে কোশ্চেন নাম্বার 2তে। 32 গ্রাম সালফারকে অক্সিজেনের মধ্যে সম্পূর্ণভাবে দহন করলে সালফার ডাই অক্সাইডের পরিমাণ কত হবে? খুব সোজা। আমাকে প্রথমেই ইকুয়েশনটাকে লিখে নিতে হবে। F+O2 SO2, কিচ্ছু করার দরকার নেই, আমার ব্যালেন্সড ইকুয়েশন। আমাকে এখান থেকে জানতে হবে সালফারের আণবিক ভর কত। তা আমি এখানে প্রথমেই লিখে নিলাম সালফারের আণবিক ভর। সালফারের আণবিক ভর হলো 32। হ্যাঁ, কিছু কিছু আণবিক ভর তোমাদের মনে রাখতে হবে, যেমন সালফারের আণবিক ভর 32। এটা কিন্তু কোশ্চেনে দেওয়া নাও থাকতে পারে। তো এটা তোমাদের মনে রাখতে হবে। এবার এখানে দেখো 32 গ্রাম দিয়ে যেহেতু কোশ্চেনটা দেওয়া আছে, তার মানে দেখো সালফারের সাথে SO2 এর সম্পর্ক। আমরা যদি SO2 এর আণবিক ভর ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা সোজাসুজি আনসার পেয়ে যাবো, কোনো মেকিং নিয়মেরও দরকার নেই। সালফার মানে আমরা জানি 32, ও মানে 16, দুটো পরমাণু আছে মানে ইন্টু 2 হয়ে গেল। তুমি পেয়ে গেলে এখান থেকে 32, 16 দুগুণে 32, তুমি যোগ করলে সরাসরি পেয়ে গেলে 64। অপশন নাম্বার বি সঠিক উত্তর। খুবই সোজা। তোমরা এখান থেকে তোমরা কি শিখলে, যেমন এখান থেকে শিখলাম আমরা সালফারের আণবিক ভর আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে 32। চলে আসি থার্ড কোশ্চেনে। দেখো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সাথে বিক্রিয়া ঘটালে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত হবে? ফার্স্টেই আমি কি লিখবো, এখানে আগে সমীকরণটা লিখে নেবো। CaCO3 প্লাস HCl কি কি উৎপন্ন হয়? CaCl2 উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এবং কি উৎপন্ন হচ্ছে? জল উৎপন্ন হচ্ছে, রাইট? এবার তোমরা অনেকেই বলবে এটা তো ব্যালেন্সড নয়, তাহলে কি করা যাবে? ব্যালেন্স করার জন্য কি করা যাবে? তো যেহেতু এটা তোমাদের ব্যালেন্সড ইকুয়েশন নয়, তা তোমরা ফার্স্টে এটা চাইলে ব্যালেন্স করে নিতে পারো। কিভাবে আমরা ব্যালেন্স করব বলো? ব্যালেন্স তোমরা যদি করো কিভাবে করবে বলো? তো তোমরা যদি আমরা ব্যালেন্সড করি, আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু 2 আছে, তার মানে 2 ফার্স্টে লিখে দিলাম। দেখো পুরো ইকুয়েশনটা আমার ব্যালেন্সড হয়ে গেল, রাইট? আর কিছু করার আমার দরকার নেই। তো যখন আমার এটা হয়ে গেল, আমি দেখছি ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমার চেয়েছে কার্বন ডাই অক্সাইডের সম্পর্ক, সুতরাং এটার উপর কোনো আমার ডিপেন্ড করবে না, HCl এর উপর, রাইট? আমি আর এইদিকে দেখলামই না, চলে এলাম সরাসরি ক্যালসিয়াম কার্বনেটকে নিয়ে। তো ক্যালসিয়াম কার্বনেটের প্রথমে আমাদের কি জানতে হবে? ক্যালসিয়াম কার্বনেটের আমাদের প্রথমে আণবিক ভর জানতে হবে। আমি প্রথমে ক্যালকুলেট করলাম ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর। ক্যালসিয়াম কত হয় এটা তোমাদের মনে রাখতে হবে, 40 হয়। কার্বন কত হয়? 12 হয়, মনে রাখতে হবে। 16 অলরেডি আমাদের মনে আছে, ইন্টু 3, রাইট? এবার পুরোটাকে আমরা ক্যালকুলেট করি, 40 প্লাস 12 প্লাস 48। এবার তোমরা যোগ করো, যোগ করে কত পাবে? যোগ করে পাবে 100। এবার দেখো এখানে 100 গ্রামই দেওয়া আছে, রাইট? তার মানে আমাদের কি বার করতে হবে? সেকেন্ড কাজ কোনটা? সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বার করা। তো CO2 লিখলাম, CO2 এর আণবিক ভর কত লিখবো? কার্বন আমরা জেনে গেছি 12, 16 আমরা জানি 16 ইন্টু 2, যেহেতু দুটি পরমাণু আছে,
তো 12 প্লাস 32 অ্যাড করো, তুমি পেয়ে গেলে 44। তো এখান থেকে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসি ফোর্থ কোশ্চেনে। ফোর্থ কোশ্চেনটা দেখো, দেখো এখানে একটা সমীকরণ দিয়েছে 4NH3 প্লাস 3O2 2N2 প্লাস 6H2। এটা দেখো পুরো ব্যালেন্সড ইকুয়েশন দেওয়া আছে। এই ব্যালেন্সড ইকুয়েশন থেকে কি কোশ্চেন দেওয়া আছে, অ্যামোনিয়া ও নাইট্রোজেনের মোল অনুপাত কত। অ্যামোনিয়া ও নাইট্রোজেনের মোল অনুপাত জানতে চেয়েছে। অ্যামোনিয়া তার মানে NH3, নাইট্রোজেন তার মানে N2। তো এই দুটোর উপরে শুধুমাত্র আমাদের ফোকাস থাকবে। অ্যামোনিয়া দেখো 4 হবে, এই যেখানে লেখা আছে 4। নাইট্রোজেন কত থাকবে, 2 থাকবে, 2। আমরা ক্যালকুলেট করলে কত পাবো, 2:1। তো 2:1টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। যে ব্যালেন্স ইকুয়েশন আমাদের কিছু ক্যালকুলেট, আমাদের কিছু ভাবারই দরকার নেই, সরাসরি তোমরা সংখ্যাগুলো বসাবে, অনুপাত বার করবে, সঠিক উত্তর পেয়ে যাবে। চলে আসি ফিফথ কোশ্চেনে। দেখো একটি ত্রিপারমাণবিক গ্যাসের বাষ্প ঘনত্ব 24 হলে গ্যাসটির পারমাণবিক ভর কত। এখানে ত্রিপারমাণবিক কথাটি একটি অ্যাডিশনাল, তাই তো, ত্রিপারমাণবিক গ্যাস, এটা তোমাদের একটা অ্যাডিশনাল শব্দ বলে মনে হচ্ছে, তাই তো, কারণ আমরা জানি গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে, ওখান থেকে আমরা আণবিক ভর ক্যালকুলেট করেছি। আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, আমরা ফর্মুলাটা আরেকবার লিখবো। ফর্মুলাটা আমরা কি জানি, ফর্মুলাটা আমরা জানি m ইজ ইকুয়াল টু 2d, রাইট। m মানে আমরা জানি আণবিক ভর, কিন্তু এখানে দেওয়া আছে পারমাণবিক ভর। ডোন্ট ওয়ারি, আমরা প্রথমে আণবিক ভরটাই ক্যালকুলেট করব। আণবিক ভর কি করে লিখবো, m ইজ ইকুয়াল টু 2 ইন্টু 24, কত পাবো এখান থেকে, কত পাবো, 40, তাই তো। 24 দুগুণে 48, তো 48 পেয়ে গেলাম। কিন্তু 48টা কি, 48 আমাদের আণবিক ভর। 48 কি আণবিক ভর, কিন্তু আমাদের এখানে জানতে চাইছে পারমাণবিক ভর। তো পারমাণবিক ভর আমরা কি করে ক্যালকুলেট করব, দেখো এখানে ত্রিপারমাণবিক কথাটিও লিখে দিয়েছে। তো পারমাণবিক ভর আমরা ক্যালকুলেট করব, আণবিক ভরকে 3 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলেই আমরা পেয়ে যাব সঠিক উত্তর। এর সঠিক উত্তর হচ্ছে 16, তাই তো। আচ্ছা আমি এখানে আরেকটা ছোট্ট তোমাদের উদাহরণ দিচ্ছি, দেখো অক্সিজেনের আণবিক ভর কত। অক্সিজেন মানে হচ্ছে O2 বললাম, ধরো O2 এর আমরা জানি কি, O2 এর আণবিক ভর কত, O2 এর জানি আণবিক ভর হচ্ছে 32 হয়, তাই তো, 32 হয়। আমি বললাম ও, ও মানে হচ্ছে অক্সিজেন যে পরমাণু, অক্সিজেনের পারমাণবিক ভর কত। আমি জানলাম এটা আণবিক ভর হচ্ছে তোমার 32, এই গ্যাসটার আণবিক ভর হলো তোমার 32, এর পারমাণবিক ভর আমাকে বলো। তোমরা কি করবে, 32কে 2 দিয়ে ভাগ দেবে, তাই তো, কারণ এখানে দুটো পরমাণু আছে, এবং তুমি সঠিক উত্তর পেয়ে যাবে, অর্থাৎ তোমরা আমাকে বলবে 16, তাই তো। ঠিক একইভাবেই ফিফথ কোশ্চেনটাও আমরা করেছি, যেহেতু এখানে 3 পারমাণবিক বলে দেওয়া আছে তাই জন্য 3 দিয়ে ভাগ দিয়েছি। হয়ে গেল আমাদের ফিফথ কোশ্চেন। চলে আসি সিক্সথ কোশ্চেনে। দেখো সিক্সথ কোশ্চেনে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই সমীকরণ অনুযায়ী 2 মোল ইথেনের দহনে প্রয়োজনীয় অক্সিজেনের ভর কত হবে। তোমরা যদি সমীকরণটা বুঝতে অসুবিধা হয় আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। C6H6 এটি হচ্ছে তোমাদের ইথেনের সংকেত, প্লাস 7/2। এখানে দেখো তোমাদের যে ইকুয়েশনটা ব্যালেন্সড করেছে, যে সমীকরণটা ব্যালেন্সড করেছে, সেখানে তোমাদের একটা ফ্র্যাকশন দেয়া আছে। তো ফ্র্যাকশন দিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। দেখো এখানে কত মোল ইথেন নিয়ে আলোচনা করা হয়েছে, বা কত মোল ইথেন এই সমীকরণটাতে আছে, 1 মোল আছে, তাই তো। এখানে কিছু নেই মানে 1 মোল আছে। কোশ্চেনে আমাদের কত নিয়ে আলোচনা করতে বলেছে বা অঙ্ক করতে বলেছে, 2 মোল নিয়ে বলেছে। তোমরা যা করবে 2 মোল ইথেন নিয়ে করবে। তো আমি যদি 2 মোল ইথেন নিয়ে করি, ধরো আমি এখানে 2 লিখলাম, 2 মোল যদি আমি ইথেন নিই সেই অনুযায়ী তোমার বাকি ইনগ্রেডিয়েন্টসও নিতে হবে, তো নুন
জলের পরিমাণ যদি বাড়ে তো নুনের পরিমাণও আমাকে বাড়াতে হবে না সেই মতো। তো এখানে যদি আমি 2 মোল ইথেন নিই, অক্সিজেনকেও কি করতে হবে, আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমি কত পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম, রাইট। এখানেও আমি 2 দিয়ে করলাম, 4 পেয়ে গেলাম, এখানেও আমি 2 দিয়ে গুণ করলাম, 6 পেয়ে গেলাম। বোঝা গেছে? 2 মোল ইথেন যদি আমি নিই সেই অনুযায়ী আমার সমীকরণটাও চেঞ্জ হয়ে যাবে। এবার আমাকে কি বলেছে, 2 মোল ইথেনের দহনে প্রয়োজনীয় অক্সিজেনের ভর কত হবে। ইথেনের সাথে অক্সিজেনের সম্পর্ক চেয়েছে। ইথেনের সাথে যদি আমাদের অক্সিজেনের সম্পর্ক চাই, 2 মোল ইথেন, এখানে দেখো পরিষ্কার আছে 2 মোল ইথেন, তাহলে 2 মোল ইথেনের জন্য আমার 7 মোল অক্সিজেন দরকার, রাইট? তাই তো? তাহলে দেখো আমি এখানটায় লিখছি 2 মোল ইথেন দহনে অক্সিজেনের ভর কত, অক্সিজেন দরকার বা অক্সিজেন প্রয়োজন 7 মোল, তাই তো? কিন্তু আমাকে না মন দিয়ে জানতে চাইনি, কি দিয়ে জানতে চেয়েছি, ভর দিয়ে জানতে চাই, অর্থাৎ ওজন দিয়ে জানতে চেয়েছি। আর আমরা কি জানি 1 মোল অক্সিজেন মানে কি, 1 মোল অক্সিজেন মানে, 1 মোল অক্সিজেন মানে হচ্ছে আমাদের 32 গ্রাম। 1 মোল অক্সিজেন মানে হচ্ছে আমাদের 32 গ্রাম O2। আর এখানে আমাদের কত দরকার, 7 মোল অক্সিজেন দরকার। তো 7 মোল অক্সিজেনকে যদি আমি গ্রামে কনভার্ট করি, 7 মোল O2 মানে কত লিখবো আমি, 7 ইন্টু 32 গ্রাম O2। তো আমি এখানে গুণ করে দিচ্ছি, 22, তো 224 গ্রাম অক্সিজেন। অপশন নাম্বার এ। অঙ্কটা ভীষণ সুন্দর একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলে আসি 7 নম্বর কোশ্চেনে। হাইড্রোজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বের অনুপাত কত। যে কোনো গ্যাস, এখানে কোনো বাষ্প ঘনত্ব আণবিক ভরের কোনো এই দেয়নি, কোনো ভ্যালুই দেয়নি, শুধু আমাদের অনুপাত জানতে চেয়েছে, তাই তো? তো কি অনুপাত হবে আমরা কি জানি, আমরা জানি m ইজ ইকুয়াল টু 2d, অর্থাৎ বাষ্প ঘনত্ব ডিভাইডেড বাই আণবিক ভর কত পাবো, আমরা এখান থেকে পাবো কত, কত লিখবো, 1:2, রাইট? তো অপশন নাম্বার বি। চলে আসি নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 8। 1 মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে। এখানে আমাদের সমীকরণটা লিখতে হবে, সমীকরণটা আমাদের দেওয়া নেই। 1 মোল নাইট্রোজেন অর্থাৎ N2, 3 মোল হাইড্রোজেন অর্থাৎ 3H2, কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে বলে দিয়েছে অ্যামোনিয়া অর্থাৎ NH3, রাইট? এবার তোমরা দেখো এখানে কত সংখ্যা হবে তবে ইকুয়েশনটা আমার ব্যালেন্সড হবে, তাই তো? এখানে কত লিখলে আমার ইকুয়েশনটা ব্যালেন্সড হবে। প্রথমে দেখো এখানে আছে N2, এখানে আমি 2 লিখলাম, নাইট্রোজেন তো ব্যালেন্স আমার হয়ে গেল। হাইড্রোজেন দেখো 3 দুগুণে 6, 3 দুগুণেও 6, তো হাইড্রোজেনও আমার ব্যালেন্সড হয়ে গেল। তাহলে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে। 9th কোশ্চেনে চলে আসি। গ্যাসের ভর m গ্রাম ও আণবিক ভর ক্যাপিটাল M গ্রাম মোল ইনভার্স হলে মোল সংখ্যা কত। এই রিলেটেড অঙ্ক আমরা আগের চ্যাপ্টারেও করেছি। মোল সংখ্যা সাধারণত n দিয়ে প্রকাশ করা হয়। m ইকুয়াল টু কিভাবে আমরা লিখতে পারি, m ইকুয়াল টু আমরা লিখতে পারি গ্যাসের ভর বাই আণবিক ভর, অর্থাৎ স্মল m বাই ক্যাপিটাল M। এটাকে অনেক সময় মোলার ভরও বলা হয়ে থাকে। তো সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার বি। চলে আসি 10th কোশ্চেনে। বাষ্প ঘনত্বের একক কি, গ্রাম পার মিলিলিটার, মোল পার লিটার, মোল পার মিলিলিটার, একক নেই। বাষ্প ঘনত্বের কোনো একক হয় না। বাষ্প ঘনত্ব, এবং তুমি যদি দেখো
এখানে দেখো একটা অঙ্ক আছে, আমরা করেছি কয়টি বাষ্প ঘনত্বের অঙ্ক। দেখো বাষ্প ঘনত্ব ইকুয়াল টু 24 লেখা আছে, এরপর কিন্তু কোনো একক লেখা নেই, কারণ বাষ্প ঘনত্বে কোনো একক হয় না। তো এর সাথে সাথে আমাদের 10টা কোশ্চেন শেষ হলো। আশা করি এই 10টা কোশ্চেনের উত্তর তোমরাও দিতে পেরেছো, এবং যেগুলো তোমরা দিতে পারোনি সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আহ তো প্র্যাকটিস করো এবং অপেক্ষা করো নেক্সট ক্লাসের জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে আরো 10টি কোশ্চেন নিয়ে। ততক্ষণের জন্য প্র্যাকটিস করো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।